মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু হতাশার বাণী শোনাচ্ছেন। দর্শক, যেই মুহূর্তে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে আছে, সবচেয়ে বড় অ্যালার্মিং যে বিষয়, ষড়যন্ত্রের কবলে পড়েছে। ভারত বাংলাদেশের সাথে কোনো প্রতিবেশী সুলভ আচরণ করছে না, সরাসরি শত্রু ভাবাপন্ন আচরণ করছে। বাংলাদেশ সরকারকে কোনো দাম দিচ্ছে না। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কার্যত প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করছে না ভারত। শেখ হাসিনাকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মত্ত হয়েছে। সেই সময়ে মির্জা ফখরুল শুধু হতাশার বাণী শোনাচ্ছেন এবং কাটা লাইনে কথা বলছেন। তো দর্শক, বিএনপির কিছু লোক যেই মুহূর্তে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই মুহূর্তে ভারতপন্থী বিএনপির লোকজন বিএনপিকে ডুবাবে। তো তারেক রহমান এই ভারতপন্থীদের যদি সাইড লাইনে পাঠিয়ে দিতে না পারেন, তারেক রহমানের জন্য অশনি সংকেত। দর্শক, নিতাই রায় চৌধুরী ভারতপন্থী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতপন্থী, এরপরে নাসির চৌধুরী ভারতপন্থী। নাসির চৌধুরী তো স্পষ্টই বলেছেন, সেই দিরাই সাল্লার এমপি, যে আওয়ামী লীগ আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের বন্ধু। মজা না? তো দর্শক, এগুলো তারেক রহমানের ধ্বংস ডেকে আনবে, পতন ডেকে আনবে। তো তারেক রহমানকে যদি টিকতে হয়, প্রথমে এই ভারতপন্থীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বিশেষ করে মির্জা ফখরুলের যে লাইন, এটা তারেক রহমানের জন্য কিছুতেই অনুকূল লাইন না, তারেক রহমানের টিকে থাকার লাইন না। কিছুদিন আগে মির্জা ফখরুল একটা কথা বলেছেন, যে একদিন প্রথম আলো আবার এটা প্রচার করছে, প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে, যে নাসিরউদ্দিন পাটোয়ারির ছেলেটা একদিন আমার কাছে আসলো, এসে বলল সেকেন্ড রিপাবলিক করতে হবে, সংবিধান বাতিল করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, তুমি তো ফ্যাসিবাদী ভাষায় কথা বলছো, ফ্যাসিস্টদের মতো কথা বলছো। জাস্ট এই পয়েন্টটা দেখেন, সেকেন্ড রিপাবলিক করতে বলা আর সংবিধান পরিবর্তনের কথা বলা, সেটা নাকি ফ্যাসিবাদীদের মতো কথা। এটা হচ্ছে মির্জা ফখরুলের আকীদা। এখন সেকেন্ড রিপাবলিক করতে বলা আর ফ্যাসিবাদীদের আর সংবিধান পরিবর্তনের কথা বলা, যেটা মূলত জিয়াউর রহমান করেছিলেন, সেটা যদি ফ্যাসিবাদীদের ভাষা হয়, তাহলে মির্জা ফখরুল যে দৃষ্টিভঙ্গি থেকে এই কথা বলেছেন, এটা হচ্ছে আওয়ামী দৃষ্টিভঙ্গি। মির্জা ফখরুল তো আওয়ামী লীগ না, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা আওয়ামী কেন? কারণ তিনি ভারতপন্থী। মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায়। ভারতপন্থীদের আকীদা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি তারেক রহমানকে ডুবাতে পারে, তার জন্য এটা একটা থ্রেট। এই জন্য ডিসেম্বরে বিএনপি কাউন্সিলের কথা বলছে, সবার আগে বিএনপির করণীয় হবে, তারেক রহমানের করণীয় হবে মির্জা ফখরুলকে বিদায় করে দেয়া, এবং মন্ত্রণালয় পরিবর্তনের যে কথা আসছে, সেখানে মির্জা ফখরুলকে বাদ দেওয়াটা, এটা তারেক রহমানের জন্য ভালো হবে। মির্জা ফখরুলের বয়স হয়েছে, অনেক ফাও ক্রেডিট পেয়েছেন জীবনে, যেমন একটা ফাও ক্রেডিট আছে তার নামে, যে বিএনপির দুঃসময়ের মহাসচিব, তাকে রাষ্ট্রপতি করা উচিত। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করলে তারেক রহমান ভুল করবেন। তো দর্শক, যে দুঃসময়ের মহাসচিব, আরে ভাই, দুঃসময় তো, এই দুঃসময়ের জন্য দায়ী হচ্ছে মির্জা ফখরুল। তিনি দুঃসময়ের মহাসচিব বলেই তো দুঃসময় ছিল। তিনি সফল মহাসচিব হলে তো এই দুঃসময় কেটে যেত 2013 সালেই। এই যে মানুষ ফেসিবাদের কবলে পিষ্ট হয়েছে প্রায় 15.5 বছর, বিকজ অফ মির্জা ফখরুল ব্যর্থ লিডারশিপ। 2013 সালে যদি বেইমানি না করতে হেফাজতের সাথে, তাহলে 5ই মে হাসিনার বিদায় হয়। 5 মে 3 মাসের মধ্যে বিএনপি সরকার ক্ষমতা আসে, বিএনপি জামাত জোটগতভাবে ক্ষমতা আসে। আওয়ামী লীগ বিরোধী দল হয়, আওয়ামী লীগকে বানানো লাগতো না, হাজার মানুষ গুম খুন, এটা প্রয়োজন হতো না। 2013 সালের 5 মে মির্জা ফখরুলরা, ভারতপন্থীরা যদি বেইমানি না করতো, বেগম খালেদা জিয়াকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরতে হতো না, তারেক রহমানকে এতদিন বিদেশে থাকতে হতো না, তিনি 2014 সালেই বা 2013 সালের মাঝামাঝি সময়ে দেশে আসতে পারতেন। তো দর্শক, এই মির্জা ফখরুলরা ঠিক আছে বিএনপি করেন, অনেক ব্যর্থতার জন্য তারা দায়ী। আবার 12 ফেব্রুয়ারি নির্বাচনেও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেয়েছেন, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত, এই কথা মির্জা ফখরুল বলেছিলেন। কিন্তু এটা যে তারেক রহমানের স্ট্যান্স না, এটা তো এখন দেখছেন যে তারেক রহমান ক্ষমতা এসে তো বিএনপিকে আবারও নিষিদ্ধ করলো, আওয়ামী লীগকে আরো বেশি নিষিদ্ধ করলো, পার্লামেন্টে নিষিদ্ধ করলো। তো মির্জা ফখরুলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আওয়ামী লীগকে তো নির্বাচনে সুযোগ তারেক রহমান তো দিচ্ছে না, আওয়ামী লীগকে আরো বেশি দৌড়ের উপর রাখছে।
তারেক রহমান সরকার। ইউনূসের আমলে শেখ মুজিবের ভাষণ বাজালে কাউকে ধরতো না, কিন্তু আমরা দেখেছি তারেক রহমানের আমলে ৭ মার্চে শেখ মুজিবের ভাষণ বাজিয়ে আওয়ামী লীগ না, জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সেই ইমি, তাকে জেল খাটতে হয়েছে অনেক মাস। তারেক রহমান সরকার তো আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠিন। আওয়ামী লীগের লোকজনকে জামিন তো দিচ্ছে না তেমন, যা হচ্ছে ওটা ইউনূসের আমলেও হতো, মানে উল্টো ধরছে। ভারতকে তো আরো বেশি টাইট দিচ্ছে। তো ভারত আমাদের প্রতিবেশী, সুসম্পর্ক দরকার, কত কথাই না মির্জা ফখরুল্লাহ বলতেন। এটা তো তারেক রহমানের রাজনীতি না। তো এই জন্য তারেক রহমানের জন্য বেটার, যেহেতু মির্জা ফখরুলের বয়স হয়েছে, তার শেষ ইচ্ছা ছিল এমপি হয়ে মরবেন। এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এখন এমপি থাক, মন্ত্রী থেকে বিদায় দেন, মহাসচিব পদটা পরিবর্তন করে ফেলেন। তারেক রহমান এতে সেফ ফিল করবেন। কর্নেল ওলি একটা কথা বলেছেন কিছুদিন আগে, যে আপনার আশেপাশে অনেকে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। আশেপাশে কারা? ভারতপন্থীরা চায় না। এখন মির্জা ফখরুল তো এটা অত সাহস হয় না যে এটা মুখ ফসকে বলবেন, কিন্তু মনে মনে এরা চায় না। বিএনপির একটা অংশ তারেক রহমানকে নিয়ে বিরক্ত ছিল সেই খালেদা জিয়ার আমল থেকে, এবং তারেক রহমানকে দুর্নীতিবাজ মনে করত। তারেক রহমানের হাওয়া ভবনের বিরুদ্ধে বলতো, তৎপরতা চালাতো, খালেদা জিয়ার কাছে বিচার দিত। মির্জা ফখরুল তাদের মধ্যে একজন। বিএনপির যারা তরুণ প্রজন্ম আছেন, তারা যদি মির্জা ফখরুল ভক্ত হয়ে থাকেন, আপনারা ভুল করছেন। বিশেষ করে ভারত তারেক রহমানের পতন ঘটাতে চায়, 1/11 ঘটাতে চায়। সেই জায়গায় ভারতপন্থীরা কখনো বিএনপির 5 বছর মেয়াদে ক্ষমতায় টিকে থাকার জন্য সেফ না। দেখেছেন না, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারেক রহমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে দিল্লিতে অডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, ভারত সরকারের যে সমালোচনা করে, যে কঠিন ভাষায় বিবৃতি দিয়েছে। বাংলাদেশের 55 বছরের ইতিহাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ফরমাল বিবৃতি এত কঠোর হয় নাই। দর্শক, সেখানে ভারতপন্থীরা কিভাবে বিএনপির জন্য অনুকূল হয়? ভারতের সাথে বিএনপির ফাইট চলছে। এইখানে দরকার এখন বাংলাদেশের জাতীয় ঐক্য, ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতে জামাত, এনসিপি, বিএনপি সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার। সেখানে মির্জা ফখরুল বলছেন যে জামাত নাকি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আরে আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন তো আপনি, এতক্ষণ আমি এটাই তো বুঝালাম। জামাত কোথায় বলছে? জামাতের বিরুদ্ধে বিষোদগার করতে আপনাকে কে বলেছে? আপনি জামাত নির্মূল করতে চান, অথচ জামাতের সহায়তা ছাড়া ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়। আবার মির্জা ফখরুল বলছেন সরকারের হাতে তো জাদুর চেরাগ নাই। এর মানে এটা হতাশার বাণী। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতির উন্নয়ন কোনো কিছুই সম্ভব হচ্ছে না, যে জাদুর চেরাগ নাই, পাচ্ছি না। এই মির্জা ফখরুল্লাহ বরং তারেক রহমান সরকারকে আরো ডুবাচ্ছে।